নমস্কার। আজকে ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের নিটের যে কাউন্সেলিং এবছর যারা নিট ইউজি এক্সাম দিয়েছিল 2024-এ, সেই এক্সামটা দেওয়ার পরে এমবিবিএস, বিডিএস, নার্সিং এর বিভিন্ন কোর্সে যারা অ্যাডমিটেড হয়, তো অল ওভার ইন্ডিয়ার যে ওটার তো রেজাল্ট চলে এসেছে। অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং 14 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে। এবার প্রত্যেকটা স্টেটের যে স্টেট কাউন্সেলিং স্টার্ট হয়, অল ইন্ডিয়া যে কাউন্সেলিং থাকে mct.nic.in ওয়েবসাইটে হয়, ওটা স্টার্ট হচ্ছে তো 14 আগস্ট থেকে। তাতে সিট থাকে 15%। বাট ম্যাক্সিমাম যেটা সিট থাকে, 85% সিট থাকে, যা সিটস আছে তার মধ্যে, সেটা থাকে স্টেট কোটা কাউন্সিলিং আন্ডারে, ওটার মধ্যে দিয়ে হয়। এবার প্রত্যেকটা স্টেটের যে বাসিন্দারা সেই স্টেট কোটা কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারে। প্রত্যেকটা স্টেটের কাউন্সিলিং প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইটে হয়। ওয়েস্ট বেঙ্গল স্টেটের কাউন্সিলিং যেমন WBMCC ওয়েবসাইট হয়। যারা এবছর নেট দিয়েছে, তিনটে ওয়েবসাইট কন্টিনিউ প্রতিদিন 2-3 বার করে চেক করবে। এক হলো এনটি এর ওয়েবসাইটটা, nt.nit এর যে ওয়েবসাইটটা, তারপর mcc.nic.in, আর একটা ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং এর জন্য আমাদের WBMCC ওয়েবসাইট। এই তিনটে ওয়েবসাইটের লিঙ্ক ভালো করে দিয়ে দেবো। আর এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাদের নিট ইউজি এক্সাম দিয়েছিল তাদের কাউন্সিলিং এর কবে থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনা কিরকম আছে ওটার ব্যাপারে ডিসকাস করবো। অলরেডি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে কিছু কিছু স্টেট কাউন্সিলিং এর মোটামুটি ওখানে আলাদা আলাদা ওয়েবসাইট আছে। ওটার ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কোন স্টেট কাউন্সিলিং এর কোন ওয়েবসাইটে কিরকম কি হয়, ওটার পরে একটা ভিডিও বানিয়ে দেবো, ওখানে গিয়ে আপনারা চেক করতে পারেন। ওদের দিয়ে দিয়েছে কার অল ইন্ডিয়া র্যাঙ্কের সাথে কার কত মার্কসে স্টেট র্যাঙ্কও একটা আসে, স্টেট র্যাঙ্ক কত এসছে এবং ক্যাটাগরি ওয়াইজ স্টেট র্যাঙ্ক এত এসছে, কত এসছে, প্রত্যেকটা ওই সব স্টেটের ওয়েবসাইটে গিয়ে ওই সব দিয়ে দিয়েছে। আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গলও আর 1-2 সপ্তাহের মধ্যে WBMCCর ওয়েবসাইটে এই জিনিসটা দিয়ে দেবে। আপনারা কন্টিনিউ চেক করতে থাকবেন WBMCC ওয়েবসাইটটা। স্টেট কোটা কাউন্সিলিং এ পার্টিসিপেটের জন্য সবাইকে বলবো যারা যারা এবছর নিটের এক্সামে কোয়ালিফাইড করেছো। আর কিছু ডাটার ব্যাপারে জেনে নেবো, যেমন এবছর প্রায় 24 লাখ স্টুডেন্ট নিটের এক্সাম দিয়েছিল, তার মধ্যে 14 লাখ মেয়ে এবং ছেলেদের মধ্যে অলমোস্ট 10 ল্যাক্স। আবার ওয়েস্ট বেঙ্গল থেকে, ওটা অল ওভার ইন্ডিয়া বললাম, ওয়েস্ট বেঙ্গল থেকে রেজিস্ট্রেশন করেছিল 1,20,000-এর মতো, কিন্তু এক্সাম দিয়েছিল 1,16,000-এর মতো, মানে 4,000-এর মতো ছেলে মেয়ে যারা নিটের জন্য রেজিস্ট্রেশন করেছিল এবছর কোনো রকম কারণে তারা এক্সাম দিতে পারেনি। আর যারা কোয়ালিফাই করেছে, মানে যে কাট অফ মার্কস থেকে কাট অফ মার্কসের উপরে যারা পেয়েছে, সেটা হলো 60,000 স্টুডেন্ট। ঠিক আছে, 1,20,000 রেজিস্টার করেছিল, অ্যাপিয়ার হয়েছে 1,16,000 এক্সামে, কোয়ালিফাই করেছে 60,000। আর সিটসের ব্যাপারে একটু জেনে নেবো। কিছু কিছু গভর্নমেন্ট সিটস থাকে। প্রথমত সব থেকে ভালো যে কলেজ হয় সেটা হলো এইমস। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই এইমস আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কল্যাণীতে 125টা সিটস আছে। সবার ওটাই টার্গেট থাকে, ফার্স্ট চয়েস থাকে। তারপর এমবিবিএস গভর্নমেন্ট কলেজ থাকে, 24টা আমাদের গভর্নমেন্ট কলেজ আছে। ওয়েস্ট বেঙ্গলে কতগুলো গভর্নমেন্ট, কতগুলো এইমস, কতগুলো ইএসআইসি, এর আগে একটা ভালো ভিডিও করে বানিয়েছি কতদিন কলেজে কটা সিটস, ওটার আমার ভিডিওর লিঙ্ক চ্যানেলের ভিতরে একটু জানো, ওটার ভিডিও পেয়ে যাবেন। না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট টেক্সট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রেজিস্ট্রেশন বক্সে, কমেন্ট বক্সে দিয়ে দেবো। আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো এই নিটের ব্যাপারে, কোনটার ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদের জন্য ভালো করে সাজিয়ে গুছিয়ে কোন ভিডিওসগুলো দেখা উচিত ভালো করে একটা পাঠিয়ে দেবো আমি। ঠিক আছে, এমবিবিএস গভর্নমেন্ট সিট এছাড়াও আছে, টোটাল কলেজ আছে 24, সবগুলো কলেজ মিলিয়ে সিট আছে 3,600। তো এইমস আর একটা আছে যার ইএসআইসি, প্রত্যেকটা স্টেটে যেমন থাকে। তো এমপ্লয় স্টেট ওরকম যে কলেজ থাকে ওটা, ওটার হচ্ছে গিয়ে 100টা সিট থাকে। তো টোটাল গভর্নমেন্ট সিট 3,825, আর প্রাইভেট কলেজ আছে 8টা ওয়েস্ট বেঙ্গলে, সেই কলেজগুলো মিলিয়ে সিট হচ্ছে 1,300। তো গভর্নমেন্ট 3,825 আর প্রাইভেট 1,300 মিলিয়ে 5,125টা টোটাল এবছর নিট ইউজি 2024-এ সিটস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু কোয়ালিফাই ক্যান্ডিডেট করেছে 60,000 স্টুডেন্ট। এবার 5,000 সিটের জন্য কেমন কি হয়, কে কোন কলেজ পাবে দেখুন। ফার্স্ট সবার অপশন থাকে গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজ যারা 630, 640, 650-এর উপর মার্কস পেয়েছে, ওটা 600, আরো অনেক টাফ কম্পিটিশন হতে পারে। আমার অ্যাকচুয়ালি এবছর আইডিয়াও করতে পারছি না কত অব্দি গভর্নমেন্ট সিট মার্কসের মধ্যে হতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, কার কিরকম এবছর মার্কস এসছে ওয়েস্ট বেঙ্গলের যদি বাসিন্দা হয়ে থাকে, কার কিরকম র্যাঙ্ক এসছে। তারপর ওখানকার আবার ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করবে, এসটিদের জন্য, এসসিদের জন্য, জেনারেল ক্যাটাগরি, পিডাব্লিউএস, ইডাব্লিউএস যাদের জন্য, এই জিনিসগুলো অনেক কিছু ম্যাটার করে। তো এইভাবে স্টার্ট হচ্ছে। বাকি যেটা বললাম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ওদের স্টেটের যে কাউন্সিলিং ওয়েবসাইটে জিনিসগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং 1-2 সপ্তাহের মধ্যে হয়তো দিয়ে দেবে ডেটস, কেমন কি ব্যাপার ট্যাপার। একটা কোয়ালিফাই ক্যান্ডিডেটসদের র্যাঙ্ক, মার্কস আর স্টেট র্যাঙ্কও দিয়ে দেবে, আর স্টেট র্যাঙ্কের মধ্যে ক্যাটাগরি র্যাঙ্কও দিয়ে দেবে। আপনাদের এরকম কি হচ্ছে অবশ্যই জানান, আমার চ্যানেলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমার সাথে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এটাই মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং এর ব্যাপারে বলার ছিল। 14 আগস্ট থেকে তো অল ইন্ডিয়ার কাউন্সিলিং স্টার্ট হয়েছে। অল ইন্ডিয়ার কাউন্সিলিং কিছুদিন হয়, 1-2 সপ্তাহের মধ্যে, আই থিঙ্ক 20 কিংবা 5th 2nd আগস্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গলেরটাও আই থিঙ্ক নোটিশ টোটিস সব চলে আসবে। তো এই ওয়েবসাইটগুলো চেক করুন, এই জিনিসগুলো বলার ছিল। বাকি নিটের ব্যাপারে কিছু জানার থাকলে কিংবা বিডিএস কোর্সের ব্যাপারে কিছু জানার থাকলে, আমি একজন বিডিএস স্টুডেন্ট,
এখন ইন্টার্নশিপ চলছে আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কমপ্লিট হওয়ার পরে। তো কেউ যদি বিডিএস কোর্সের ব্যাপারে জানতে চান ডিটেলসে, কিরকম কি কাজ শেখানো হয়, কিরকম কি ফি স্ট্রাকচার, কিরকম কি ব্যাপারটা, আবার অনলাইনে পেড কনসালটেশন দিয়ে এটার ব্যাপারে খুবই মিনিমাম প্রাইস, ভালো করে সব সাজিয়ে গুছিয়ে লিখিয়ে একদম বুঝিয়ে দেবো কেমন ব্যাপার, কি শেখা যায়, কেমন কি কোর্স, কোন কলেজে কিরকম বেটার, কোনটা কি, একদম ভালো করে ইনডেপথ একটা নলেজ ভালো করে গুছিয়ে বলে দেবো। যদি আপনি করতে চান, আমার সাথে এটার ব্যাপারে জানতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যেটা পার্সোনাল নাম্বার, সেটা ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করবে, ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন। ঠিক আছে, বাকি আজকের ভিডিওটা এটাই ছিল। আর দুটো ইম্পর্টেন্ট জিনিস বলার, কোনো একটা কলেজে ভর্তি হওয়ার আগে আমাদের অবশ্যই একবার জাজ করে নেওয়া উচিত কলেজটা কেমন, হাউ টু চুজ ইয়োর কলেজ। আমার একটা ডেন্টাল একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যেটা ডেন্টাল বাইটস বলে। তো হাউ টু চুজ ইয়োর কলেজ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর কস্ট অফ এ ডিগ্রি, দুটো আমি ভিডিও বানিয়েছিলাম, একটা ডিগ্রির জন্য আমরা কতটা খরচা করছি। এবার প্রাইভেট গভর্নমেন্টের মধ্যে কিন্তু টাকার অনেক পার্থক্য হয়, ওটার একটা আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টে প্রায় এমবিবিএস আর প্রাইভেট এমবিবিএস এর মধ্যে কত কি খরচা হয় ওটার ব্যাপারে বানিয়ে দেবো। তবুও একটা ডিগ্রির জন্য এই একাডেমিক ফিস, টিউশন ফিস ছাড়াও আরো অনেক রকমের ফিস থাকে, যেগুলো আমরা প্রথমে অ্যাডমিশনের সময় জানি না, পরে আমরা জানতে পারি জিনিসগুলো কিরকম কি কস্ট, আলাদা অনেক খরচা থাকে, সেই জিনিসগুলো নিয়ে একবার ডিসকাস করা উচিত। তো এই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আই বলে যে বটনটা দেখতে পাচ্ছেন ইউটিউবে, ওখানে আই কার্ডসে গিয়ে দিয়ে দেবো, ওখানে গিয়ে দুটো ভিডিও দেখতে পারেন, কস্ট অফ এ ডিগ্রি আর হাউ টু চুজ ইউর কলেজ। দুটো খুবই ভালো হিন্দিতে বানিয়েছি ভিডিওটা, একটু নোটস বুক নিয়ে বুঝতে পারেন, A4 সাইজ পেজের একটা পেন নিয়ে নোটস ডাউন করলে অনেকটা বেটার হবে। বাকি কোনো রকম কোনো প্রবলেম হলে ডাইরেক্ট কমেন্ট বক্সে, নাহলে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ আছে, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। এই মেডিকেল রিলেটেড বিভিন্ন নতুন নতুন কারেন্ট রিলেটেড ডিসকাশন ওখানে হতে থাকে, বিভিন্ন লিঙ্ক ওখানে এইসবের দিতে থাকি। জয়েন করার জন্য একটু রিকোয়েস্ট করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবের জন্য রিকোয়েস্ট করবো। হেলথ রিলেটেড, মেডিকেল সায়েন্স রিলেটেড, নিটের ব্যাপারে বিভিন্ন রকমের টপিকস আস্তে আস্তে বাংলাতে যত ভালো করে আনার সম্ভব চেষ্টা করছি আমি। তো রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চ্যানেলের ভিতরে গিয়ে দেখুন, এই ছাড়াও বিভিন্ন রকমের টপিক আমি ভিডিও বানাই, ভালো লাগবে, কিছু কিছু নতুন আইডিওলজি থিঙ্কিং ব্যাপারে বানাতে থাকি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য লাস্ট একবার রিকোয়েস্ট করে দিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, আপনাদের যারা চেনা পরিচিত আছে যাদের হেল্পফুল হতে পারে শেয়ার করে দিন, কমেন্ট করুন। নাহলে আমার সাথে যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দু জায়গায় দেওয়া আছে, কমেন্ট বক্স, সেকশন বক্স, আই বাটনে ক্লিক করে দুটো ভিডিও, কস্ট অফ এ ডিগ্রি আর হাউ টু চুজ ইউর কলেজ এর ব্যাপারে একটু ডিটেলসে দেখার জন্য রিকোয়েস্ট করবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।